দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে শাহবাগ মোড় অবরুদ্ধ করেছে আন্দোলনকারীরা। যারা আন্দোলন করছেন তারা বিডিআরের সাবেক সদস্য যাদেরকে বিডিআর বিদ্রোহের পরে বহিষ্কৃত করা হয়েছিল এবং সেই সঙ্গে যারা এখন জেলে রয়েছেন বিডিআর বিদ্রোহের ঘটনায় তাদের স্বজনরা তারা কিন্তু গতকাল সকাল থেকেই আন্দোলন করে আসছিলেন এবং গতকাল সকালে তারা শহীদ মিনার থেকে আন্দোলন শুরু করার পরে তারা পরে একটি পদযাত্রা নিয়ে তারা আসার পরে তারা জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়েছিলেন। এর পরবর্তীতে প্রধানমন্ত্রীর বাসভবনে একটি প্রতিনিধি দল যায়, তারপরে তারা এসে ঘোষণা দেন যে তাদের এই যে কর্মসূচি সেটি চলবে, কারণ আজকের কিন্তু এই মামলার একটি শুনানি ছিল, কিন্তু সেই শুনানি যদি আশানুরূপ ফল না পাওয়া যায় তাহলে তাদের আন্দোলন কিন্তু তারা চলমান রাখবেন। এবং তারই ধারাবাহিকতায় আজকে যেহেতু বকশীবাজারে আসলে সেই শুনানি হয়নি ছাত্রদের বাধার মুখে, কারণ মাদ্রাসার ছাত্ররা তারা বকশীবাজারে কোনো ধরনের আদালত বসতে দেননি, তার পরবর্তীতে কিন্তু এই যারা আন্দোলনকারীরা তারা গতকাল রাতেও তারা শহীদ মিনারে ছিলেন এবং আজকে সকালে শহীদ মিনারে অবস্থান করে সেখানে সমাবেশ করে এখন কিন্তু একটি মিছিল নিয়ে তারা এই যে শাহবাগ এলাকা শাহবাগ মোড় যেটি সেটি ব্লক করে দিয়েছে এবং তারা গতকাল ঘোষণা দিয়েছিল যদি আসলে ফল না পাওয়া যায় তাহলে তারা কিন্তু এই যে শাহবাগ মোড় সেটি তারা ব্লক করবে এবং সেই কর্মসূচি তারা কিন্তু এখন পালন করছে। পুলিশ তাদেরকে জাতীয় জাদুঘরের সামনে বাধা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু যে ব্যারিকেড রয়েছে সেটি ভেঙে তারা ভিতরে ঢুকে যান এবং এখন কিন্তু শাহবাগের পুরো যান চলাচল বন্ধ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে যারা স্বজন যারা রয়েছেন, যারা বিডিআর বিদ্রোহের ঘটনায় যারা আটক রয়েছে গ্রেপ্তার রয়েছেন তাদের স্বজনরা এবং সেই সঙ্গে প্রায় 18,000-এর বেশি বিডিআর সদস্য 2008 সালের যে বিডিআর 2009 সালের যে বিডিআর বিদ্রোহের ঘটনা সেখানে কিন্তু তারা প্রায় 18,000 বেশি সদস্য সেই ঘটনায় চাকরিচ্যুত হয়েছিলেন। তারা তাদের চাকরি ফিরিয়ে দেওয়া সহ এবং যারা জেলবন্দি রয়েছেন তাদের মুক্তি সহ 3 দফা দাবিতে তারা এই আন্দোলন করছিলেন এবং গতকাল তারা হঠাৎ করেই শহীদ মিনারে জড়ো হন। সেখান থেকে তারা পরবর্তী কর্মসূচি দেন এবং সেই কর্মসূচি কিন্তু এখনও চলমান রয়েছে। তারা কিন্তু বলছেন যে তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা কিন্তু তাদের যে আন্দোলন সেটি তারা চালিয়ে যাবেন। আমরা যদি একটু কয়েকজন আন্দোলনকারীর সঙ্গে যদি একটু কথা বলতে চাই, যারা এখানে আন্দোলন করছেন, আমরা যদি একটু আপনার সঙ্গে একটু কথা বলতে চাই, একটু দাঁড়াবেন। আপনারা আসলে কি দাবিতে আন্দোলন করছেন, কয়টি দাবি রয়েছে এবং আপনি আসলে কি বিডিআর সদস্য ছিলেন? জি, আমি মোহাম্মদ আবুল কালাম আজাদ। আমি গাইবান্ধা থেকে এসেছি। আমরা 64 জেলা থেকে আমাদের বিডিআর সমন্বয়ক এসেছে এবং আমরা শহীদ মিনারে একত্রিত হয়েছি। আমাদের একটাই দাবি, আমাদের জেলখানায় নির্দোষ বিডিআরদের ছেড়ে দিতে হবে এবং আমাদের চাকরি ফেরত দিতে হবে। আমাদের আজকে এই দাবি। আমরা গতকালেও এসেছিলাম, আমরা এখানে 6 ঘন্টা অপেক্ষা করেছিলাম। আমাদের কোনো ডক্টর ইউনূস সাহেব আমাদের 5 মিনিট সময় দিয়েও আমাদের সঙ্গে সাক্ষাৎ করেন নাই। এই জন্য আমরা আবার আজকে কর্মসূচি ঘোষণা করছি। আমাদের দাবি একটাই যে আমাদের জেলখানার বিডিআর সদস্যদের, নির্দোষ বিডিআর সদস্যদের চক্রান্তমূলকভাবে তাদের আটকা রাখা হয়েছে, তাদেরকে ফেরত দিতে হবে, তাদেরকে মুক্তি দিতে হবে এবং আমাদের নির্দোষ বিডিআর সদস্যদের যে বিভিন্নভাবে কারসাজি করে সাজা দেওয়া হয়েছে সেগুলোকে চাকরিতে আবার বহাল করতে হবে। এটা আমাদের। আপনি কিভাবে চাকরিচ্যুত হয়েছিলেন, মানে আপনার ভূমিকা আসলে কি? আপনাকে কেন চাকরিচ্যুত করা হয়েছে? আমাকে প্রথমবার গ্রেপ্তার করা হয়নি। 1.5 বছর পর বিডিআর আইনের বিচার শুরু হয়েছে। 1.5 বছর ধরে আমার বাড়িতে তদন্ত করা হয়েছে, যে বোনের বাড়িতে, শ্বশুর বাড়িতে, আমার নিজের বাড়িতে বলছে কোন দল করে, কোন পার্টি করে, অনেকে অনেক কিছু বলেছে। হয়তোবা 5টা রিপোর্ট এসেছে যে তারা জামাত শিবিরের পরিবার। তারপরে আমাকে গ্রেপ্তার করেছে এবং আমার ভাই পিলখানা ছিল, অনুষ্ঠানের জন্য পিলখানা আসছিল, তাকে সিআইডি 4 মাস জিজ্ঞাসাবাদ করার পরে তাকে ফেরত পাঠাচ্ছে কক্সবাজার এবং আমাকে যখন গ্রেপ্তার করা হলো তাকেও 2 দিন পরে আবার এনে গ্রেপ্তার করে তাকেও সাজা দেওয়া হলো। আপনি তখন কোন জায়গায় আপনার পোস্টিং ছিল? আমি তখন সিলেটে অবস্থান করছি পরিবার সহ।
আমাকে মিথ্যা অভিযোগ দিয়ে আমাকে সাজা দেওয়া হয়েছে এবং আমাকে অফিসাররা বলেছিল যে তুমি যদি সাক্ষী দাও তাহলে তোমাকে চাকরিতে বহাল রাখা হবে। আমি বলছি স্যার আমি মিথ্যা সাক্ষী দিতে পারবো না। তখন বলছে তাহলে তোমাকে যেতে হবে জেলে। আমি বলছি স্যার আমি জেলে যেতে প্রস্তুত আছি, কিন্তু কোনো বিডিআর ভাইয়ের পক্ষে আমি মিথ্যা সাক্ষী দিতে পারবো না। শুনছিলেন দর্শক, একজন সাবেক বিডিআর সদস্যের সঙ্গে আমরা কথা বলছিলাম। এমন অনেকেই রয়েছে, প্রায় 18,000-এর বেশি বিডিআর সদস্য তখন চাকরিচ্যুত হয়েছিলেন। তারা কিন্তু এখন রাস্তায় নেমে এসেছেন এবং তারা তাদের যে চাকরি ফিরিয়ে দেওয়ার দাবি জানাচ্ছেন। তারা যদি বলছেন যে এটি বিডিআর বিদ্রোহ ঘটনা, এটি ভারত এবং শেখ হাসিনার যৌথ ষড়যন্ত্রে এই ঘটনা ঘটানো হয়েছিল। তারা নিজেরা নির্দোষ এবং তারা যেটি দাবি করছেন যে তাদেরকে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হয়েছে। এবং যে বিডিআর সদস্যের সঙ্গে আমি কথা বলছিলাম তিনিও যেটি বলছেন যা রাজনৈতিক পরিচয়ের কারণে তাকে গ্রেফতার করা হয়েছিল এবং নানা ঘটনা রয়েছে এবং সেই কারণে কিন্তু তারা দাবি করছেন যে তাদের যারা চাকরিচ্যুত হয়েছেন তাদেরকে দ্রুত চাকরি ফিরিয়ে দেওয়া হোক এবং সেই সঙ্গে যারা গ্রেফতার রয়েছে তাদেরকে তাদের মুক্তি। এখন যেটি সর্বশেষ অবস্থা যে এখন কিন্তু শাহবাগ যে মোড়টি রয়েছে সেই শাহবাগ মোড় কিন্তু এখন অবরুদ্ধ করে রেখেছেন বিডিআর সাবেক সদস্যরা এবং সেই সঙ্গে তাদের সঙ্গে যোগ দিয়েছেন যারা এখনো জেল খাটছেন তাদের পরিবারের সদস্যরা। তো যান চলাচল শাহবাগে বন্ধ হয়ে গেছে এবং তারা যেটি বলছেন যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি কিন্তু তারা চালিয়ে যাবেন। এই ছিল আমার কাছে শাহবাগ থেকে সর্বশেষ তথ্য।